গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তোমাদের অনেকের কোয়ারি ছিল, মানে অনেকের প্রশ্ন ছিল যে আমি আমার বান্ধবীর সাথে এখন আর সম্পর্ক রাখি না কেন। দেখো, আমার বান্ধবীর সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। আমি কারণ আমি নিন্দা বা বদনাম করতে চাই না, তাই আমি প্রশ্নটাকে এড়িয়ে এড়িয়ে যেতাম। তো ভাবলাম ঠিক আছে, বদনাম না করেও এর উত্তর দেওয়া যায়, ছোট করে অল্প করে কিছুটা উত্তর দেই। যখন এতজনই প্রশ্ন করেছে, একজন না দুজন, চারজন, অনেক দিন ধরেই তোমরা জানো, হয়তো কমেন্টগুলো দেখেওছো, তো প্রশ্ন করেছো। তো দেখো, এক তো হচ্ছে ওই আমাকে অজিতের সাথে আসার জন্য বুদ্ধিটা দিয়েছিল, মানে একসাথে বসে কথা বলেছিল আর কি, ওই প্রস্তাবটা রেখেছিল, সব কিছু ওই রাজি করিয়েছিল সব কিছু। কিন্তু পরে যখন অজিতের সাথে চলে আসার পর যেটুকুনি ওর সাথে কথা হয়েছে, যে কবার ওর বাড়িতে গেছি, তখন আবার দেখেছি যে ও একটু অন্যরকম কথা বলছে। মানে যাই হোক, পার্টি ফাটি তো হতোই ওর বাড়িতে, সব সময় খাওয়া দাওয়া চলতো, তো পাল্লায় পড়লে যা হয় বলে না, বন্ধুদের পাল্লায় পড়লে যা হয়। তোমরা নর্মালি জানো আমি সেরকম বেশি একটা পার্টি ফাটি আগে পছন্দ করতাম, সব কিছুর একটা সময় আছে, সব কিছুর একটা সময় থাকে সব কিছু, কিন্তু এখন আর অতটা পছন্দ করি না। যাই হোক, বন্ধুদের পাল্লায় পড়ে গেলে টুকটাক হতো আর কি। তো যখনই খাওয়া দাওয়া হতো, খেয়ে দেই ওর মন চেঞ্জ হয়ে যেত, তখন ও আমায় আবার উল্টো পাল্টা মাথায় ঢোকাতো যে কেন গেলি, তোর মতন মেয়ে একটা ভিখারির সাথে চলে গেলি। আমি বললাম, ওরা ঝাঁটাখোর, তুই তো বলে এরকমভাবে কথা বলতে, যে তুই তো বুদ্ধি দিয়েছিলি, তুই তো বলেছিলি, তুই তো বললি। ও আমি তো এরকম বলি, মানে আর নেশায় যা বলে আর কি, কী যে বলে তার কোনো ঠিক থাকে না। হ্যাঁ, ও আমি তো বলেছি, তুই যাবি কেন, হ্যাঁ আমি তো এরকম বলি, তুই কেন গেলি, হ্যাঁ না তেনা, মানে আবার উল্টো বুদ্ধি। তারপরে তো খাওয়া দাওয়া, ওটা মাঝে মধ্যেই ওর বাড়ি গেলে আমাকে আর রাতে আসতে দিত না, এদিকে অজিত ফোন করছে তো ফোন করছেই। এই না যে রাতে কোনো খারাপ কিছু বা কোথাও নিয়ে যেত বা কোনো ডিস্কো পার্টি পাব ওসব কিছু না। ও তো আমার থেকে অনেকটা বড়, ও আর অজিতের সেম সেম বয়স, তো ও অনেক দিন আগে থেকে ওইসব ডিস্কো পার্টি করা ছেড়ে দিয়েছে। ঘরেই থাকতো, কোথাও সেরকম বেরোতো না, এমনি বাজার ফাজার, মার্কেট ফার্কেট, কিংবা জামা কাপড় কিনতে, শপিং ফপিং এসব, এমনি কোথাও সেরকম বেরোতো না এখন আর। তো ঘরেই থাকতো, ও একটা রুমে, ওর মেয়ে একটা রুমে, আমি একটা রুমে, তিনজনে তিনটে রুমে, একা, তিন মহিলা। কিন্তু বেকার বেকার কেন আমি একা একা একটা রুমে শোবো, ওইদিকে আমার ঘরে হয়ে যাচ্ছে প্রবলেম, ঘরে হয়ে যাচ্ছে ঝামেলা, কিন্তু ওই যে আটকে রাখতো। মানে এগুলো তো দিনের পর দিন চলতে থাকলে আমার ঘরে আবার অশান্তি শুরু হয়ে যাবে, আমার ঘরে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। আসলে মনে হয় যে ওর সাথে, অজিতের সাথে একটা সম্পর্ক ছিল, তো অনেক দিনই ছিল সম্পর্কটা, অনেকবার হয়েছিল অনেক কিছুই ওদের মধ্যে, তো তার জন্য হয়তো কোথাও কোথাও একটা জেলাস ফিল হতো। আমি যদি ওর জায়গায় থাকতাম, জানি না, আমারও হয়তো হতেই পারতো, ওকে দোষ দেবো না। মানে একটু ফিকেল মাইন্ডেড মানে এই একরকম, আবার আরেক রকম, পর মুহূর্তে আরেক রকম, মানে ডিস্টারবেন্স, মানে মাইন্ডে নানান রকম সময় নানান রকম কথা ঘুরতে থাকে। এই মুহূর্তে একরকম বলে, আবার আরেক মুহূর্তে একরকম বলে, ঠিক সময় একরকম বলে, হোশে একরকম বলে, বেহোশে আরেক রকম বলে। মানে আমি নিজেই এমনি মেন্টাল ডিস্টার্ব, এমনি আমার জীবনে প্রবলেমের শেষ নেই, তারপরে যদি এত 12 রকমের কথা শুনি, আমি আরও, আমার মাথা ঘুরে যাবে। তার থেকে দূরে থাকাই ভালো, তাই না? তোমরা কি বলো? এক একবার যদি এক এক রকম বুদ্ধি দেয়, সহজে কারো বুদ্ধিতে ভুলে যাওয়ার মতন নই আমি, কিন্তু তবুও দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন যদি বুদ্ধি দেয়, এরকম বলে, তাহলে তো হতেই পারে। মানুষের এক শেষমেশ গিয়ে তো আমিও মানুষ, রোজ রোজ এক কথা শুনতে থাকলে হতেই পারে, কুবুদ্ধি মাথায় ঢুকতেই পারে। তখন আবার দেখবো কি থেকে কি করলাম, কি থেকে কি করলাম না, কি বললাম, এই নিয়ে হয়তো ওর কথাগুলো শুনে এসে ঘরে বলবো, ঘরে ঝগড়া হবে, ঘরে অশান্তি হবে। তারপর মাঝে মাঝে বোনের বাবার সাথে ওর একটা সম্পর্ক, সেটাও আমার মনে পড়তো কেননা কিছু জিনিস তো আমার নিজের চোখে দেখাও, নিজের কানে শোনাও, সেগুলোও মনে পড়তো। তো সব মিলিয়ে মিশিয়ে না ঘেটে ঘ হয়ে যাচ্ছিল। তা আমি ভাবলাম, না, ঘেটে ঘ করার থেকে যতই খারাপ লাগুক, কষ্ট লাগুক, অনেক দিনের সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, তার চেয়ে মনে মনে সম্পর্কটা রাখাই ভালো। এমনি রাখতে গেলে তারপরে
সব দিক যাবে, বন্ধুত্বও যাবে, এদিকেও যাবে, সেদিকেও যাবে, সব দিক যাবে, কোনো দিকই ঠিকভাবে মেনটেন করতে পারবো না। তার চেয়ে যে কোনো একদিকেই থাকা ভালো, নালে প্রবলেম হয়ে যাবে। এইরকম মানে এমনিও খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে মানে কি বলবো, আর যাই হোক, কিছু কিছু জায়গায় একটু এরকম হয়। তারপরে ওর জীবনে আরেকজন এলো, তিনিও রিটায়ার। তো আমি ভাবলাম না থাক, এখন আর ওর বাড়িতে যাওয়াও ঠিক না, ঠিক না। দেখো আরও অনেক কিছু বলতে পারতাম, সেগুলো আমি বলতে চাই না। ওর তো কিছুর অভাব নেই, টাকা পয়সা সম্পত্তি একদম মানে টুবু 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 সমস্ত ওর বুদ্ধির জন্য। ও জীবনে কোনো দিন ভিখারিদের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি, আর গরিবদের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি। তাই আজকে ওর টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর গয়নাগাটি, কোনো কিছুর কোনো অভাব নেই। আর আমি সারা জীবন গরিবদের প্রেমে পড়েছি। মনীষের ব্যাপারটা আলাদা, হেমান্তের ব্যাপারটা আলাদা। কেন হেমান্তের সাথে যখন আমার আলাপ হয়েছিল, তখন আমি জানতাম না ও কী কাজ করে। দেখলে তো গরিব মানুষই মনে হতো, রোগা প্যাটকা টিকটিকির মতন। একটা সস্তা গাড়ি ছিল, তো একটা গাড়ি থাকলেই তো কেউ আর কোটিপতি আরবপতি হয়ে যায় না। মানুষ তো সেকেন্ড হ্যান্ড গাড়িও কত কেনে, ওই সস্তা গাড়ি ওয়াগানারের আর কয় কোটি টাকা দাম, আর কয় লাখ টাকাই বা দাম। তাও ওয়াগানার গাড়িটা ছিল পুরনো গাড়ি, কোনো নতুন গাড়ি ছিল না। অলরেডি দশ বছর ইউজ করা গাড়ি ছিল, 7-8 বছরের ইউজ করা গাড়ি ছিল। তো ওই রকম রোগা প্যাটকা ছিল, কিছু না জেনেই হয়েছিল যা হয়েছিল। আর প্রথমে তো বন্ধুত্ব হয়েছিল। আর মনীষের সাথেও তাই, কিছুই জানতাম না, সব কিছু অনেক পরে জেনেছি। এমনকি মনীষ যে বিবাহিত সেটাও জানতাম না, বিয়ের কথাটাও আমার কাছে পুরো লুকিয়ে গেছিল। বিবাহিত, একটা বাচ্চার বাবা, তার আগেও বিবাহিত, সে কোনোটাই জানতাম না। অনেক পরে জানতে পেরেছি, প্রায় ওর সাথে আলাপ হওয়ার 7-8 মাস পরে জানতে পেরেছি। তার আগে আমি কিছুই জানতাম না। সব তো একেবারে সত্যবাদী যুধিষ্ঠির, যাকে দেখো সেই আমায় ধোকা দিয়ে গেছে। তাই এগুলো কিন্তু নর্মালি খোকন বলো, অজিত বলো, কেউই বড় লোক নয়। তো তার জন্য আমি ঠিক করেছিলাম যে না, বন্ধুত্ব রাখতে গেলে সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে যত একা থাকা যায় ততই ভালো, যত কম মানুষের সাথে মেশা যায় ততই ভালো। কেন এখনকার মানুষের কোনো ভরসা নেই, কার মনে কি আছে কিচ্ছু বোঝা যায় না। তাই মানুষের থেকে দূরে থাকাই বেটার। গরমে শরীর শেষ হয়ে যাচ্ছে, টিকতে পারছি না। সত্যি বুনোর বাবা বলেছিল সুখে থাকতে ভূতে কেলায়, কেন যে আমি এই ঘরটা এলাম। কিছু ইউটিউবের বন্ধুর কথা ছিল, ঘর চেঞ্জ করো, ঘর চেঞ্জ করো। অনেক শান্তিতে ছিলাম গো ওই বাড়িটাতে, অনেক শান্তিতে ছিলাম। কি জায়গায় এলাম, এখন বুনোর বাবার কাছে টাকাও নেই যে ঘরটা চেঞ্জ করবে। মানে জীবন শেষ হয়ে যাচ্ছে। কুলার সমানে চলছে, সমানে, কিন্তু কুলারের হাওয়া কি আর আমি পাচ্ছি? ওটা তো বুনোর দিকে ঘোরানো রয়েছে। আর এত কুলার চলছে, না জানি কত বিল আসবে। এরম খ্যাংরা কাঠি সাদাসিধে মনে হলেও বুনোর বাবা মহিলাবাজিতে মনীষের থেকে কোনো অংশে কম যায় না। হ্যাঁ, মনীষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা ছিল, তাই একটু বেশি করতে পেরেছে, অনেক টাকা ওড়াতে পেরেছে। ওর কাছে টাকা কোটি কোটি টাকা নেই, লাখ লাখ টাকা নেই, তাই হয়তো অতটা করতে পারেনি। হ্যাঁ, নেশায় একদম বাচ্চা, নেশায় একেবারে জিরোই বলা যায়। সেখানে মনীষের ধারের কাছেও ঘেঁষবে না, কিন্তু মহিলাবাজিতে কোনো অংশে কম যায়নি। বেশ বেশ কিছু ঘটনা আছে।